অধিগ্রহণ নিয়ে মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশের মধ্যে চাঞ্চল্যকর অভিযোগ উঠে এলো দুর্গাপুরের ডিপিএল কলোনি এলাকায়। প্রায় 25 থেকে 30 হাজার টাকার বিনিময়ে রাজ্য সরকারের অধীনস্থ কারখানা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের টাউনশিপ এলাকায় কোয়ার্টার বন্টন করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুর্গাপুরের বসবাস করতে আসা মানুষদের কাছে। আমরা 1 বছর হয়ে গেল, আগে বছর যে করেছিলাম আমি 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল। কত টাকা দিয়েছিলেন দিতে? বললাম তো 25,000 টাকা দিয়েছিলাম। মানে এটা কাকে দিয়েছিলে কি? কোনো কি নেই, কত পার্টি আসছে কোনো নাই। যে পার্টি সেই পার্টি আসছে, যে পার্টি বলছে, যে পার্টি ছিল সেই পার্টি, যে পার্টি হ্যাঁ যে তৃণমূলের নাম বলবো না, যে পার্টি ছিল সেই পার্টি নিয়ে যাচ্ছে। কি বলছে তারা? আমরা পার্টির থেকে কোয়ার্টার দিচ্ছি, কোয়ার্টার করে নিন। মানে তাদের হাতেই টাকাটা দিয়েছিল? পার্টির ছেলের হাতেই টাকা দিয়েছি। তবে কে, আমরা তো নতুন, কে কে কোন ছেলের হাতে দিয়েছি কি নাম সে বৃত্তান্ত সেগুলো জানি না। কোথায় থাকতেন আপনারা? আমরা বর্ধমানে থাকতাম মেমারি। আর এখানে কি করে হাজবেন্ড? স্যামসুলে কাজ করে। স্যামসুলে। তো ঘরে কি তালা ভেঙে ঢোকানো হয়েছিল? হ্যাঁ, তালা ভেঙে তালা ভেঙে না, খোলাই ছিল, ঢুকে দিয়েছিল, ছেড়ে গেছে, খোলাই ছিল। বলেছিল কি অসুবিধা নেই কিছু? না। এটা কত সালে? 1 বছর আগে ঢুকেছিল? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো শাসক দলের লোকরাই ছিল। হ্যাঁ হতে পারে, তবে কোন দলে ও বলছে আমি এই দলের, ও বলছে আমি এই দলের, 50টা দল। ওরা দল বলবো না, আমরা পার্টির থেকে যে পার্টি আছে, যে পার্টি এখন চলছে সে পার্টিতেই আমরা আছি। তবে হ্যাঁ, এখন কি করবেন? আজকে কি করবেন? আজকে কি ভেঙে দিয়ে ক্লায়েন্ট কেটে ছিল, আমাদের ব্যবস্থা নিতে হবে। আমাদের অন্য করে থাকলে তো চলবে? এটা সরকারি কোয়ার্টার বসছো, ঠিক আছে? না না, টাকা দেবে ওরা, ফালতু টাকা দেবে। কি করবো, অসহায় অবস্থায় এসেছিলাম, অসহায় অবস্থায় দাঁড় করে দিল আমাদের। তৃণমূলের স্থানীয় নেতাদের পরোক্ষ মদতে দুর্গাপুরের ডিপিএল কারখানার কোয়ার্টার বহিরাগতদের বিক্রির প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে স্থানীয় শ্রমিক নেতা কল্লোল ব্যানার্জি বলেন, যাদের নাম বলছেন লামা বা যাদের নাম বলছেন, আমরা সবাই জানি বা এলাকাগতভাবে সবাই জানে যে এরা হচ্ছে রাজনৈতিক দলের কেউ না, এরা হচ্ছে ক্রিমিনাল। তো এদের কাজকর্মই এটা। ওরা যে বলছে যে আমরা এলাকাবাসীকে শুধু একটাই অনুরোধ করব, আমরা বারংবার বলেছি এবং ডিপিএল কর্তৃপক্ষকেও আমরা বারংবার বলেছি যে কোয়ার্টারগুলো এইভাবে দখল হচ্ছে। দীর্ঘদিন ধরে আমরা কিন্তু এই ডেমনস্ট্রেশন দিয়েছি ডিপিএলে, এবং গত কয়েকদিন আগেও আমরা বলেছি যে ডিপিএলের যে কোয়ার্টার তা হচ্ছে ডিপিএলের কন্ট্রাকচুয়াল লেবারদের হাতে যেন দিয়ে দেওয়া হয়। এইভাবে আমরা একটা প্রপোজাল দিয়েছি। এই লামা বা যাদের নাম আমরা বলছেন, এলাকাবাসী যাদের নাম বলছে, যাদের কাছে টাকা নিয়েছে, আমি তাদেরকে অনুরোধ করব জোর হাতে করে যে আপনারা গিয়ে পরে থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ করুন। আর আমাদের যে রাজ্য সরকার যে ডিসিশন নিয়েছে, অনেক লেটে হলেও তা আমরা সাধুবাদ জানাই সেই ডিসিশন। পাশাপাশি রাজ্য সরকারের সম্পত্তি তৃণমূল কংগ্রেসের এক শ্রেণীর নেতাদের মধ্যে বিক্রি নিয়ে সোচ্চার হয়ে বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জি দাবি করেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কালকে এ রাজ্যের নেতৃত্বাধীন যারা মন্ত্রী থেকে শুরু করে, বিধায়ক থেকে শুরু করে, পৌরসভা এলাকায় এবং কর্পোরেশন এলাকায় যারা নেতৃত্ব দেন তাদের চরিত্র উন্মোচন করেছেন। এবং আমরা এখানে যেটা দেখছি, ডিপিএল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছে অবৈধ জায়গাগুলোতে। তাহলে অবৈধ জায়গাগুলোতে যেখানে টেন্যান্সি অ্যাক্টের কোনো পেপার বা অ্যালটমেন্ট নেই এমপ্লয়ীদের, সেই কোয়ার্টারগুলোতে কি করে বিদ্যুতের সংযোগ দিল, পানীয় জলের সংযোগ দিল? তাহলে এই আধিকারিকদের বিরুদ্ধে কেন মাননীয় মুখ্যমন্ত্রী স্থানীয় থানার আধিকারিকদের দিয়ে এফআইআর করবেন না? তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন না? আমরা তাদের বিরুদ্ধে শাস্তি গ্রহণ করার দাবি জানাচ্ছি। তবে রাজ্য সরকারের সম্পত্তি বেদখল নিয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দলের কিছু নেতা এবং সরকারি আমলাদের কাঠগড়ায় তুলেছেন, ঠিক তখন দুর্গাপুরের ডিপিএল কারখানার কোয়ার্টার বেদখল প্রসঙ্গে কারখানার জনসংযোগ আধিকারিক সংঘমিত্রা মৈত্র বলেন, ডিপিএল এটা ডিসকানেক্ট করেনি, আমরা অবৈধ দখলকারীদের উচ্ছেদ করে দেওয়ার প্রক্রিয়াটা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা সমস্ত পুলিশকে, কোকোমেন থানার পুলিশকে সবাইকেই আমরা বলে দিয়েছি যে আমাদের এই কাজটা চলছে এবং ওনারাও সব জায়গা থেকে সহযোগিতা করছেন আমাদের। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.